গাছ কাটা কাজ হয়ে গেলে একজন বললো যে মনি রে তুই গুলাইটা টান দে, ছেলে পিছনে তো ধাক্কা দিছে। আমি এলাকা সামনে ছিলাম, সামনে আমি তাও ধাক্কা দিয়ে আমি শরীরে সুবির পাইনি। আমার মা যাই লাগছিল টান, মা যাই টান লাগার পরে আমি এলাকে ওই ঘরে পড়ে গেছিলাম। ঘরে পড়ে যে মেলা দিন থাকার পরে জাগা জমি বেঁচে ঢাকা ধানমন্ডিতে যাই এলাকা আমি ওই যা চিকিৎসা ছিলাম। অনেক টাকা লাগছিল, মানুষের সাথে সাহায্য মাঝে নিয়ে এই যে প্রতিবন্ধী বসে আছি, ইনকাম নাই আমার। এই একটু পান বেশি, সিগারেট বেশি, বাড়ি যায় এই কটা বাসি ভাত খাইয়ে আসি। আর ওই দুপুরে কটা সন্ধ্যের সময় কটা মুড়ি খাই। তো অনেকদিন অসুস্থ অবস্থায় ঢাকা অনেক পয়সা করে ব্যয় করছে, তারপরে ভালো হয় নাই। এই এই জায়গা বসে এই পান টান বেচে এই আসা যাওয়া করে। এই অবস্থায় আমরা ওই টুকটাক ওর কাছে আসি, বসে টসে। মানুষই হয়তো একটা জিনিস দেয় এটাই তাই খায় বাঁচে, তাছাড়া ওনার কোনো শক্তি নেই যে কাম করে খাবে। এই যে এই জায়গা বসে কটা পান সিগারেট বেচে, এই ওতে কি পেট চলে, কিন্তু ঠাহে কিন্তু বারেন যায় যে গড্ডা সারা রুগ কায়দা লাগে। পান টান খাই বুঝছেন, তো ওই পান আনার পয়সাও নাই। ওই একজনের কাছে 50 টাকা নিল, আবার একজনের কাছে হয়তো 50 টাকা নিল, আবার একজনের কাছে 20 টাকা নিয়ে করে সুবরি আনলো। এই ফিলিশে ফিলিশে দিন ভরে এই যে বসে টুকটাক করে বসে, আর ওই যে নামাজ কালাম পরে। এই নামাজ কালাম পরে বিধে আমরা এই জায়গায় এসে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এই জন্য আমরা এই জায়গায় খাই। তার ওয়াইফও অসুস্থ। ও মনে করেন যে প্রতিবন্ধীর মতন আসলেও বেচা কেনা নাই, এই জন্য এসে বসে কয়টা পান নিয়ে মনে করেন যে বিক্রি করে, দেখা গেছে 50-60 টাকা হয়তো হয়। এই দিয়ে মনে করেন যে কারণ কত কাছে ওই নিয়ে কয় যে আমার 100 টাকা দিয়ে 50 টাকা দিয়ে এইভাবে নিয়ে ওষুধ টষুধ কিনে ধরেন এই বাড়ি যায় সন্ধ্যার সময়।